আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো কালাম? এই তো চাচা ভালো আছি। হাতে আবার এটা কি চাচা? এটা ওই যে কি জানি কি বলে, এটা রিং বাতি নাকি? ও, রিং লাইট। হ্যাঁ হ্যাঁ, রিং লাইট। তো আপনি এটা দিয়ে কি করবেন চাচা? এটা এটা আমার জন্য না তো, এটা আমার মেয়ের জন্য। কি জানি পোলাপাইন কি করে এটা দিয়ে। কি? এটা আপনার মেয়ের জন্য? হ্যাঁ। আর কি ব্যাপার, তোমারে মসজিদে দেখা যায় না? ওই যে কয়দিন বাড়িতে ছিলাম না তো তাই। মসজিদে আবার নতুন করে কাজ শুরু করেছি, তোমাদের মতো যুবকরা থাকলে খুব ভালো হয়। এবার থেকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে চাচা, আসি তাহলে। আচ্ছা আইসো। আর শোনো, একবার বাড়ির দিকে যাবা, তোমার চাচি তোমার জন্য জমজমের পানি রেখেছে। আচ্ছা চাচা যাবো। ভাই তুই কি শুনেছিস গ্রামে একটি বিষয় নিয়ে খুব সমালোচনা চলছে? কই না তো। কেন ভাই, তুই কি ফেসবুক চালাস না? আরে আমি একটু ব্যবসা বাণিজ্যের সাথে ব্যস্ত আছি তো। কি বিষয় নিয়ে সমালোচনা চলছে? এই যে দেখ। আরে এটা তো মোশাররফ কাকার মেয়ে সামিয়া না? হ্যাঁ। সে কবে থেকে আবার টিকটক শুরু করলো? আরে ভাই, এই টিকটক রিলস আসার পর থেকে সমাজে বেহায়াপনাটা অনেক বেড়ে গেছে। ওর বাবা তো দিনদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আর গত বছরই তো হজ করে এসেছে। মোশাররফ কাকা মনে হয় জানে না যে ওর মেয়ে টিকটক করে। মনে হয়। কি আর বলবো, আজকালকার মেয়েরা পরিবারের অজান্তে অনেক কিছু করে। চল এক কাজ করি, মোশাররফ কাকাকে বিষয়টা জানাই। বলবি মনে করছিস? মোশাররফ কাকা যদি কিছু মনে করে? একটি অন্যায় দেখলে সেটাকে বাধা দেওয়া উচিত, নাহলে আমরাও সেই অন্যায়ের গুণাগার হতে পারি। তুই ঠিক বলেছিস, তাহলে এখনই চল। চল, এখন গেলে ওনাকে বাড়িতে পাবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। রবি আসো, ভিতরে আসো। বলো ইনজামুল, কি খবর? ও হাজি সাহেব, আমরা এসেছি আপনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে। কাকা, আপনি কি জানেন আপনার মেয়ে কি করে? আমার মেয়ে? আমার মেয়ে কি করেছে বলো তো? আমার মেয়ে তো বাড়িতে নাই, কলেজে গেছে। ওর তো টিকটক করে, টিকটকে ওর একটি নাচ ভাইরাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি বলো, কজন দেখেছে? মেয়েটা ওগুলো নিয়ে খুব কষ্ট করে। আলহামদুলিল্লাহ। কাকা, আপনি এটা কি বলছেন? আপনি হাজি সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মেয়ে টিকটকে নাচানাচি করে, আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন? আরে এই যুগের ছেলে মেয়েরা এক একটু এগুলো করবে, বিয়ে শাদী হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কাকা, এমনি এমনি ঠিক হবে না। ঠিক হওয়ার খুবই কম চান্স। তখনই ঠিক হবে যখন পরিবারে এসব বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে এবং তাকে বুঝাবে। ও আমার একটি মাত্র আদরের মেয়ে, এই সামান্য বিষয় নিয়ে ওকে কি বলবো? তাছাড়াও কোনোদিন ওকে কোনো কিছুতে বাধা দিই। আপনার একমাত্র মেয়ে যখন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তখন আপনি কি করবেন? মানলাম এটা গুনার কাজ, বড় হলে ঠিক হয়ে যাবে। কাকা, কাজটা গুনার হলেও কাজটা তো করছে। আর আমার মেয়ের জন্য আমি কেন জাহান্নামে যাব? আর একটু তাড়াতাড়ি করো, আমাকে মসজিদে যেতে হবে। কাকা, এখন আজান দেয়নি, আমরাও যাব। বসেন, কথাটা শুনে যান। আচ্ছা বলো বলো, শুনছি তাহলে। কাকা, আপনি কি জানেন না হাদিসে এসেছে 3 জন ব্যক্তির জন্য জান্নাত প্রবেশ নিষেধ রয়েছে? প্রথম, মদ পানকারী; দ্বিতীয়, বাবা মার অবাধ্য সন্তান; এবং তৃতীয়, দায়ুস ব্যক্তি। আচ্ছা আচ্ছা, চলো মসজিদ যেতে যেতে কথা বলি। আচ্ছা, প্রথম দুটো তো বুঝলাম, কিন্তু দায়ুস ব্যক্তি মানে কি? চলেন, রাস্তাতে বলছি। যে ব্যক্তি তার স্ত্রী, কন্যা, বোন এবং পরিবারের অন্যান্য নারী সদস্যদের অবাধ চলাফেরা এবং অশ্লীল জীবনযাপন মেনে নেয় এবং তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখে না, ইসলামের পরিভাষায় তাকেই দায়ুস ব্যক্তি বলে। দায়ুস ব্যক্তি হতে পারে সেই নারীর পিতা, স্বামী কিংবা ভাই। আপনি যে আপনার মেয়ের এমন বেহায়াপনায় কিছু বলছেন না, আরও তাকে উৎসাহ দিচ্ছেন, এগুলোই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আপনার এসব নামাজ, কালাম, হজ, দিনদারিতা কোনো কিছুই কাজে আসবে না। হাদিসে আরও আছে, একজন বেপর্দা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে: তার বাবা, তার ভাই, তার স্বামী ও তার বড় ছেলে।